নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা নবম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আজকে সমাধান করে দেখাবো 2025 সালের তোমরা যারা ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা দেবে ইতিহাস বিষয়ে মডেল নাম্বার 4 অর্থাৎ 4 নম্বর স্কুলের ফার্স্ট ইউনিট টেস্টের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। প্রথমে দেখো একে আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এক জায়গায় প্রশ্ন আছে ফ্রান্সের আইনসভা হলো, সঠিক উত্তর হবে অপশন এ পার্লামেন্ট। দুই আছে ফরাসি জাতীয় মহাসভা আহ্বান করা হয়, সঠিক উত্তরটি হবে অপশন ডি 5 মে 1789 খ্রিস্টাব্দে। তিনে আছে জনগণের সার্বভৌমত্ব তত্ত্বের প্রবক্তা হলেন, সঠিক উত্তর হবে রুশো, অপশন এ। পরবর্তী প্রশ্ন দেখো 4 দাগের ফরাসি বিপ্লবকে অভিজাত বিপ্লব বলেছিলেন, সঠিক উত্তর হবে লেফেভার, অপশন সি। 5 দাগে দেখো 1795 খ্রিস্টাব্দের সংবিধান অনুসারে ফ্রান্সের শাসন ব্যবস্থাকে বলা হয় ডাইরেক্টরি শাসন, অপশন এ। 6 দাগ দেখো নেপোলিয়ন কবে ফরাসি জাতির সম্রাট উপাধি গ্রহণ করেন, উত্তরটা হবে 1804 খ্রিস্টাব্দে। পরবর্তী দেখো 7 দাগে নেপোলিয়ন নীল নদের যুদ্ধে পরাজিত হন, সঠিক উত্তর হবে নেলসনের কাছে, অপশন ডি। 8 দাগ দেখো নেপোলিয়ন সমগ্র ফ্রান্সকে কতগুলি প্রদেশে বিভক্ত করেন, উত্তরটা হবে 83টি প্রদেশে বিভক্ত করেন। 9 দাগ দেখো টিলসিটের সন্ধি স্বাক্ষরিত হয়, সঠিক উত্তর হবে রাশিয়া ফ্রান্সের মধ্যে, অপশন সি। 10 দাগ দেখো স্পেনের নেপোলিয়নের শাসক হিসেবে নিয়োগ করেন জোসেফকে, অপশন বি। পরবর্তী দেখো 2 দাগের স্তম্ভ মেলাও দেওয়া আছে, একটা বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও কি আছে। একে আছে ফিজিওক্রেটস, এটা হবে ডি অর্থনীতিবিদ। আচ্ছা 2 আছে সিজার পাইন প্রজাতন্ত্র, এটা হবে বিদ্রোহ প্রতিরোধ সমিতি। 3 আছে মন্তেস্কু, হবে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র। আর 4 আছে জুনটা হবে বি ইটালি। 3 আছে কি কন্ট্রাক্ট অফ প্রেসি কি, উত্তরটা দেখো এখানে তোমাদের আমি লিখে দিয়েছি, হ্যাঁ আমি লিখে দিয়েছি, যদিও প্রশ্ন মান হচ্ছে 2। ফরাসি বিপ্লবের আগে যাজকরা রাজাকে যে স্বেচ্ছা কর দিতেন তাকে বলা হতো কন্ট্রাক্ট অফ প্রেসি। পরটা দেখো কি আছে 2 দাগের সামাজিক চুক্তি গ্রন্থে রুশোর মূল বক্তব্য কী ছিল, উত্তরটা দেখে নাও। প্রশ্ন উত্তরটি তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে, হ্যাঁ এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে, দেখে নাও। আর অবশ্যই পাঠ্য বই ফুটিয়ে পড়বে, সমস্ত বিষয়ে পাঠ্য বইয়ের দিকে অবশ্যই গুরুত্ব দেবে। যদি পারো তোমাদের যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়বে, যাদের বই নেই তোমরা একটু খাতায় লিখে নিয়ে পড়বে। পরবর্তী প্রশ্ন দেখো 3 আছে সেপ্টেম্বর হত্যাকাণ্ড কি, দেখো উত্তর দেখে নাও। 1792 খ্রিস্টাব্দে ফ্রান্সে বিপ্লবী কমিউন কয়েক হাজার রাজতন্ত্রের সমর্থক ব্যক্তিকে বন্দি করে এবং কারাগারে অনেক মানুষকে হত্যা করে। এই ঘটনা সেপ্টেম্বর হত্যাকাণ্ড নামে পরিচিত। এই ঘটনা রাজতন্ত্রের অবসানকে সুনিশ্চিত করে। তাহলে উত্তরটি তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো ভাদিমিয়ার ঘটনা কি, উত্তরটা দেখো আমি তোমাদের এখানে লিখে দিয়েছি, হ্যাঁ এখান থেকে এই পর্যন্ত লিখবে, আমি বলে দিচ্ছি তোমরা একটু শুনে লিখে নিও। 1793 খ্রিস্টাব্দে অক্টোবর মাসে ফ্রান্সের উগ্র রাজনৈতিক সমর্থকদের হাতে ফরাসি জাতীয় সভার আক্রান্ত হলে নেপোলিয়ন তাদের ছত্রভঙ্গ করে জাতীয় সভা রক্ষা করেন। এই ঘটনা অক্টোবর ঘটনা নামে পরিচিত, ঠিক আছে, অক্টোবর বা ভাদিমিয়ার ঘটনা নামে পরিচিত। আশা করি তোমরা দেখে নিয়েছো। পরবর্তী প্রশ্ন দেখো 5 দাগের কন্ট্রাক্ট কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়, উত্তরটা দেখে নাও। প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে, আমি মুখে বললাম না, তোমরা একটু দেখে নিও। পরটা দেখো 6 দাগের কবে কাদের মধ্যে অ্যামিয়েন্সের সন্ধি স্বাক্ষরিত হয়, উত্তরটা দেখে নাও। উত্তরটা 1802 খ্রিস্টাব্দে অ্যামিয়েন্স চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে অ্যামিয়েন্স চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। তাহলে উত্তরটা আশা করি তোমরা দেখে নিয়েছ। পরবর্তী দেখো 4 দাগের নিচের প্রশ্নগুলি 7-8টি বাক্যে উত্তর দাও, যে কোনো 2টি প্রশ্ন মানটা দেখে নাও। 4 নম্বর 2টি প্রশ্ন লিখতে হবে। একে আছে বাস্তির দুর্গের পতন ও তার গুরুত্ব লেখো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষায় খুব আসে প্রশ্নটি, তোমরা অবশ্যই ভালো করে পড়বে।
প্রথমে আমরা গুরুত্বটা দেখাবো বাস্তিল দুর্গের। দেখে নাও, এখান থেকে লিখবে তোমরা, অবশ্যই সুন্দর করে পয়েন্ট দিয়ে লিখবে। যদি পারো তোমরা পাঠ্য বই থেকেও পড়ে নিতে পারো। দেখে নাও, বাস্তিল দুর্গের গুরুত্বটা এই পর্যন্ত লিখবে। হ্যাঁ, আচ্ছা, পরে দেখো বাস্তিল দুর্গের পতন। দেখে নাও, আশা করি পয়েন্ট দেওয়া আছে বাস্তিল দুর্গের পতনের কারণ, উত্তরটা এখান থেকে লিখবে। দেখে নাও, সুন্দর করে পয়েন্ট দিয়ে দেওয়া আছে, তোমরাও পয়েন্ট দিয়ে লিখবে, তাহলে দেখবে নাম্বারটা ভালো আসবে। ফলাফল দেবে, ফলাফলটার সঙ্গে উল্লেখ করে দেবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। 2 দাগের, নেপোলিয়ন ছিলেন বিপ্লবের সন্তান, বিপ্লবের অগ্নিময় তরবারি ব্যাখ্যা করো। উত্তরটা দেখো। এখানে 2টি প্রশ্ন অ্যাড করা আছে যদিও। দেখো, যদি এটা দেয় এইভাবে, নেপোলিয়নকে বিপ্লবের সন্তান বলা হয় কেন, তাহলে উত্তরটা লিখবে। দেখে নাও, সুন্দর করে পয়েন্ট দেওয়া আছে, তোমরা অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে, তাহলে নাম্বারটা ভালো আসবে। দেখে নাও, এই পর্যন্ত লিখবে, নেপোলিয়নকে বিপ্লবের সন্তান। তারপরে দেওয়া ছিল বিপ্লবের অগ্নিময় তরবারি। দেখে নাও বিপ্লবের অগ্নিময় তরবারি বলা হয় কেন নেপোলিয়নকে, তাহলে এখান থেকে এই পর্যন্ত লিখবে, একটু অ্যাড করে দেবে। দেখে নাও, চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। পরবর্তী প্রশ্ন আছে 3 দাগের, ফ্রান্সের ক্ষমতা দখলে নেপোলিয়নের সাফল্যের কারণগুলি উল্লেখ করো। দেখো উত্তর। এখানেও ফ্রান্স সম্পর্কে দেওয়া আছে, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে, তোমরা পাঠ্য বই থেকেও একটু পড়ে নিতে পারো। চলো এবার আমরা পরবর্তী দেখব প্রশ্ন কি আছে। পরবর্তী আছে 5 দাগের, নিচের প্রশ্নের 15 থেকে 16টি বাক্যে উত্তর দাও, যে কোনো একটি প্রশ্ন মান হচ্ছে 8, অর্থাৎ 8 নম্বরের প্রশ্ন থাকবে, যে কোনো একটি প্রশ্ন লিখতে হবে। দেখো, 1 দাগে আছে ফ্রান্সের সন্ত্রাসের শাসন চালু হওয়ার কারণ কি ছিল, সন্ত্রাসের শাসনের সংগঠন সম্পর্কে আলোচনা করে। এখানে 2টি প্রশ্ন অ্যাডজাস্ট করে দেওয়া আছে, চলো 2টি প্রশ্নের উত্তরই তোমাদের দেখাবো। দেখে নাও, ফ্রান্সের সন্ত্রাসের শাসন, পটভূমি, উদ্দেশ্য। দেখে নাও এই পর্যন্ত উত্তরটা লিখবে। সন্ত্রাসের ভয়াবহতা, অবসান, এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী দেখো, সন্ত্রাসের রাজত্বের সংগঠনের সম্পর্ক। দেখে নাও, সংগঠন কীরূপ ছিল, সুন্দর করে পয়েন্ট দেওয়া আছে, তোমরা পয়েন্ট দিয়ে লিখবে। দেখে নাও, শেষ প্রশ্ন ছিল 2 দাগের, নেপোলিয়ন বিভিন্ন সংস্কারগুলি উল্লেখ করো। দেখো উত্তর। দেখে নাও, প্রশ্নের উত্তর সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই লিখবে। দেখে নাও প্রশ্নের উত্তর, দেখে নাও, সুন্দর করে দেওয়া আছে, এই পর্যন্ত লিখবে। তাহলে তোমাদের 4 নম্বর মডেল সেটে যে সমস্ত প্রশ্নগুলো ছিল, সমস্ত প্রশ্নের আমরা সমাধান করে দেখিয়ে দিলাম। তাহলে আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।